যে যেখান থেকে লাইভটি দেখবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো, ভালো থাকবেন। আজকে 40 দিন চলে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আজকে আমরা 4-5 জন আছি, সে সঙ্গে আমাদের সঙ্গে আজকে মাস্টাররা মনে করে নিতে যাই দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করতেছে। জাতীয় প্রেস ক্লাবরা বলতে বোঝা কি জানেন, অনেক মানুষ আসে, নিজের ভাবটা প্রকাশ করে, এটাকে জাতীয় প্রেস ক্লাব বলে। আসলে আমার কথা কি শোনা যায়? যদি শোনা যায় কথাগুলো আমার অবশ্যই একটু বলবেন, কমেন্টে বলবেন কথাগুলো শোনা যায় কিনা। আজকে তো শুক্রবার বন্ধ, তাই বন্ধের দিনে মনে করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি অনেক বেশি। আজকে মনে করেন অনেক পার্টি আছে এই জায়গায়, অনেক পার্টি, 1-2টা পার্টি না, বহুত পার্টি আছে এই জায়গায়। আজকে মনে করেন মাস্টাররা পার্টি করতেছে, শ্রমিকরা পার্টি করতেছে, আরো বিভিন্ন প্রকারের মানুষ এই জায়গায় কর্মসূচি পালন করতেছে। সবারই তো একটা আপনার এই জাজির আপনাদের মতন জাজি করতেছে। জি এমডি রুবেল ভাই, ধন্যবাদ আপনাকে ভাই, ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। মাস্টাররা স্কুলের প্রাইমারি মাস্টাররা ওনারা আসছে এই জায়গায় কর্মসূচি পালন করতেছে। মাথার মাঝে কাপড় মানছে, হয়তো জাতীয়করণ না হয় তাদের মৃত্যুবরণ। দেখেন কি অবস্থা। তারা হয়তো জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, তারা প্রতিজ্ঞা নিয়ে নামছে, তারা হয়তো যাবে না, তাদের দাবি দেওয়া মেনে নেওয়া পর্যন্ত তারা এই জায়গায় থাকবে, যাবে না। আর আমাদের গ্রাম পুলিশেরও তো একই কথা, আমাদের দাবি যদি না নেয় মেনে, তারপর আমরা এই জায়গায় বসে থাকবো। আসলে ভাই দাবিটা এত সহজ না, একটা জাতীয়করণ দাবি করলে দাবিটা মেনে নিবে এত সহজ না। এটার মধ্যে অনেক ফ্যাক্ট আছে, হাজার কোটি টাকার বাজেট, বললে তো আর কিছু হয় না। আমরা যদি এই জায়গায় সারা জীবন বসে থাকি 2-4-5 জন 7 জনে, আপনারা কি বাড়ি থেকে ঘরে বসে থেকে কি মনে করেন জাতীয়করণ হয়ে যাবে? আপনারা কমেন্টে বলতেছেন জাতীয়করণ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে গেছে, হয়ে যাবে। এগুলো যারা বলতেছে ওরা একটা বিভ্রান্ত তৈরি করতেছে আমাদের মাঝে। জাতীয়করণ ভাই এত সহজ না, বেতন বৃদ্ধি এত সহজ না। এটা আজ পর্যন্ত কি বলছি কোন সময় যে বেতন বৃদ্ধি হয়ে গেছে, জাতীয়করণ হয়ে গেছে? ভাই এত সহজ না, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, মাথার ঘাম পায়ে পড়ে। কৃষকের কাজ করতে গেল, মনে করেন যে কোনো কাজ করতে গেল মাথার ঘাম পায়ে পড়ে, মাথার ঘাম পায়ে না ভালাইয়া কোনো টাকা উপার্জন করা যায় না, এটা আমরা সকলে জানি। তারপরে মনে করেন কিছু মানুষ মনে করে হয়ে গেছে, হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইসব ভুল ধারণা ভাই, এসব ভুল ধারণা। দাবি আদায় এত সহজ না ভাই। দাবি আদায় করতে গেলে, দাবি আদায়ের প্রস্তুতি নিতে গেলে, আর জাতীয়করণ আনতে গেলে, আর আমরা যদি 2 ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করি, তাহলে আমাদের মাথার ঘাম পায়ে পালতে হবে। हमारा शरीर में जितना पसीना झड़ता है इतना पैसा लगता है, ठीक है। দেখেন সুপ্রিয় গায়ক, ওনারাও হচ্ছে কিন্তু মাস্টার, দেখতেছেন ওনারা কিন্তু মাস্টাররা কিন্তু দাবি আদায়ের জন্য মনে করেন এই জায়গায় কাফনের কাপড় দেখেন, সাংবাদিকের অভাব নেই। তারা কিন্তু একটাই দাবি, তাদেরও একটা দাবি, জাতীয়করণ দাবি নিয়ে তারা মাস্টাররা, স্কুলের প্রাইমারি শিক্ষকরা এই জায়গায় বসে আছে।